হাত তুলে আল্লাহকে দেখা। সংসদে চালু এক হও এক হও। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলেন আমিন। এই দেশটা মুসলমানের দেশ, আপনাদের বিশ্বাস হয় না? কথা বলেন, বিশ্বাস হয়? এই দেশটা শাহজালালের দেশ, কথা বলেন ঠিক কিনা? এই দেশ শাহজালালের দেশ, এই দেশ শাহ আব্দুলের দেশ, এই দেশ আমির হামজার দেশ, এই দেশ আব্দুল সবির দেশ, এই দেশ আব্দুল হোসেন সাইদির দেশ, কথা বলেন ঠিক কিনা? সেই দেশে কোনোভাবে কোন হিন্দুত্ববাদের প্রতিষ্ঠিত হতে দিতে পারি না, মোদী সরকারের কোনো আইন চলতে পারে না, কথা বলেন ঠিক কিনা? এই ইস্কনদের দ্বারা আমাদের মুসলমানদের ভিতরে কিছু আছে, আছে না নাই? এদেরকে চিহ্নিত করবেন কেমন করে? কিছু কিছু মুসলিম ঘরের সন্তানকে দেখবেন এখানে লাল ফিতা পরে চিহ্নিত করবেন। কিছু কিছু যুবক ভাই আছে দেখবেন হাতের মধ্যে লাল ফিতা দিয়ে বেঁধে দিয়েছে, বুঝতে হবে এটা ওই ইস্কনের দালাল, হিন্দুদের দালাল। তবে এই এলাকায় হিন্দু বেশি আমি জানি। আমি আমার হিন্দু ভাইদেরকে বলছি, আমার দাদাদেরকে বলছি, ইসলাম আপনাদেরকে অনেক সম্মান দিয়েছে, আপনাদেরকে আঘাত করতে বলে নাই, কোন হিন্দুদেরকে আঘাত করতে বলে নাই। বরং আমি বিশ্বাস করি ভারতের জমিনে মুসলমান ভাইয়েরা যতটা কষ্টে আছে, সেই তুলনায় বাংলাদেশের বেধর্মীরা, অন্য অন্য ধর্ম অবলম্বী ভাইয়েরা যেন মায়ের কোলে আছে, কথা বলে ঠিক কিনা? আমরা তাদেরকে সম্মান করি, তাদেরকে আমরা প্রতিবেশী হিসেবে গ্রহণ করি, বিভিন্ন অনুষ্ঠানে আমরা তাদেরকে দাওয়াত করে খাওয়াই, কিন্তু তার মানে এই নয় যে তাদের কার্যসাচী তারা এই দেশে প্রতিষ্ঠিত করবে আর আমরা এটা করতে দিব না। আমরা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা, তাহলে এগুলোকে যদি দূর করতে হয়, আপনারা জানেন কয়েকদিন আগে এই স্কুলের দালালেরা মুসলমান এক ভাইকে হত্যা করেছে। মুসলমানের দেশে ভারতের দালালেরা মুসলমানদেরকে হত্যা করে। আমরা কোন শিকারে ঘুমাই, কোন দিকে আমরা ঘুমাচ্ছি আমরা টের পাচ্ছি না, অথচ আমরা একটা প্রতিবাদ করবো এটা আমরা পাচ্ছি না। এজন্য মিডিয়ায় যেহেতু যাচ্ছে, বাংলাদেশের যত বক্তা ভাই রয়েছে যারা বড় বড় মঞ্চে আপনারা কথা বলেন, কন্ট্রাক্টরি বন্ধ করে দিয়া, কন্ট্রাক্ট করা বন্ধ করে দিয়ে মুসলমানদেরকে বাংলার জমিনে নিধন করতেছে, আপনাদের উচিত তার বিরুদ্ধে বক্তব্য দেওয়া, কথা বলে ঠিক কিনা? আপনাদের বক্তব্য দিয়ে প্রতিরোধ গড়ে তোলা, যাতে করে দ্বিতীয়বার ভারতের দালালেরা মুসলমানদেরকে হত্যা করতে না পারে, এজন্য আপনাদের সজাগ হওয়া। আমার বাংলাদেশের বক্তাদেরকে এটা আমার অনুরোধ থাকবে, কারণ তারা বড় মানুষ, তাদেরকে আমি আদেশ করতে পারি না, অনুরোধ করছি যারা আমার কথাগুলো শুনবে অবশ্যই বাংলাদেশের বেশ বরণ্য আলেম ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ইনি এর বিরুদ্ধে হুঙ্কার দিয়েছেন। আল্লামা আমির হামজা, মুফতি আমির হামজা তিনিও বলেছেন, আল্লামা আব্দুল্লাহ আল আমিন তিনিও বলেছেন, আমার উস্তাদ মাওলানা আব্দুর রশিদ লালমনিরহাটে তিনিও তেনার বজ্র কণ্ঠে তিনি তার প্রতিবাদ করেছেন। বাংলাদেশের অনেক আলেমরাই বলেছেন, তবে শুধু বললেই হবে না, প্রয়োজনে মুসলমানদের এই দেশটাকে রক্ষা করতে গিয়া ময়দানেও নামার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন, জোরে বলেন আমিন। সম্মানিত দিনী ভাইরা, তাহলে বাংলাদেশ স্বাধীন হবার এই 53 বছরে সবারই একটাই টার্গেট ছিল, বাংলাদেশের মানুষগুলো যেন শান্তিতে থাকে, সুখে থাকে। এখন আমার কথা সেটি হচ্ছে যে বাংলাদেশের যত সরকার আসুক আর যাক, কোরআন বেঁধে রেখে কেউ যদি শান্তি প্রতিষ্ঠা করতে চায়, যে বললাম আগুন লাগছে বাড়িতে, আপনি যদি ঘরে খেয়ে ঢেলে দেন, ওখানে যদি পেট্রোল দেন, কাম হবে না। আপনি যদি বিড়ালকে সুটকির পাহারা দেন, তাই কি হবে নাকি? এজন্য দেশকে শান্তিতে রাখতে গেলে কোরআন দিয়ে দেশটাকে চালাতে হবে, কথা বলেন ঠিক কিনা? যখন এই দেশটা কোরআন দিয়ে চলবে, আমার হিন্দু ভাইয়েরা তারাও নিরাপদে থাকবে। যখন এই দেশ কোরআন দিয়ে চলবে, চুরি বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে, ধর্ষণ বন্ধ হয়ে যাবে।
যখন কোরআন দিয়ে চলবে, মানুষ দরজা খুলে দিয়ে ঘুমাবে, কোন চোরের বাবা ক্ষমতা নাই মানুষের বাড়িতে চুর করে। কারণ চোর জানবে ভালো করে, যদি আমি চুরি করি তাহলে আমার হাত কেটে দেবে। ভয় আছে না নাই? যে জেনা করতে চাবে তার ভয় একটাই থাকবে, কোরআনের রায় হলো তাকে অর্ধেকটা পুঁতিয়ে পাথর ঢেলে হত্যা করবে। অতএব সে জেনা করবে না, বিয়ে করবে। কথা করবে কেন? আর আজকে দেখা যায় জেনার হার বাড়ছে, তার কারণ দোষ হলো কিছু কিছু মুরব্বীদের। কারণটা কি? বেটার বয়স 20 বছর পার হয়ে গেছে, 25 বছর পার হয়ে গেছে, 30 বছর পার হয়ে গেছে, যুবকদেরকে বিয়ে দেয় না। কিছু একটা না করলে তো বিয়ে দেওয়া যায়? চাকরি বাকরি হোক, নিজের পায়ে দাঁড়াতে হোক, কার পায়ে দাঁড়িয়েছে? রিজিকের ফায়সালা তো হবে উপর থেকে। আপনি রিজিকের ফায়সালা করবে? রিজিকের ফায়সালা করবে আল্লাহ। আল্লাহু খায়রুর রাজিকিন, উত্তম রিজিকদাতা তো আল্লাহ। আপনার সন্তানকে আপনি বিয়ে দেন, বয়স হয়ে গেছে, বিয়ে দেন। কিন্তু আমরা তা করি না, কাজেই তো জেনার হার বাড়বে। আর 2 দিন পর যখন আপনার ছেলে আর একটা মেয়ের ঘরে যায় ধরা যায়, তখন আপনার বলে না দেন, দাঁড়া গেল। কারণ দোষটা তো আপনার, বয়স পার হয়ে যাচ্ছে, আপনি বিয়ে দিচ্ছেন, আপনি টের পাচ্ছেন না, এখন বিয়ে দেওয়া দরকার। সম্মানিত দিনী ভাইরা, যদি উপযুক্ত কারো সন্তান থাকে, মেয়ে হোক ছেলে হোক, বিয়ে দিয়ে দেন। রিজিকের ফয়সালা আল্লাহ করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, মূল পয়েন্টে যাই। যদি একজন আল্লাহ ওয়ালা মানুষকে, যদি আপনারা একজন আলেমকে, একজন আল্লাহ ওয়ালা মানুষ, একজন আলেমকে যদি আপনি সংসদে নিয়ে যান, পার্লামেন্টে নিয়ে যান, তাহলে তারা বিল প্রথম পাস করবে 4টা। কয়টা? কথা বুঝেন? মানে সংসদে বিল পাস করবে কয়টা? 4 দফা বিল তারা প্রথম পাস করবে। কয় দফা বিল? 4 দফা বিল পাস করবে। কথাগুলো মগজ দিয়ে ভালো করে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, الذين مكناهم في الأرض وأقاموا الصلاة যখন কোন ইমানদার ব্যক্তি, কোন আলেম ব্যক্তি